আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা সবাই আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হলো একজন দুলাই দিদ্দার আত্মকাহিনী। আপনারা এই দুলাই দিদ্দাকে অনেকেই চেনেন। খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে, মনে হয় শাবনূরের মতন। নাম আছে তাহরিমা সুরভি। আমার যদি ভুল না হয় তাহলে তাহরিমা সুরভি। তিনি মাঝে মধ্যে ওনার হাতে একটা লাঠি থাকতো, আমি 32 নম্বরে দেখেছিলাম। আবার আরও কয়েকটা জায়গা দেখেছিলাম। টিএসসির মোড়ে একবার গিয়েছিল। উনি কোথায় পড়াশোনা করে কী করে আমি জানি না, তো আমি দেখেছি এই তাহরিমা। ওনার নাকি অনেক শখ, উনি ছাত্র লীগ পিটাবে, বুঝলেন? ছাত্র লীগ পিটাবে। আসলে একটা কথা কি জানেন, বেশি বাড়লে তাদের অবস্থা কিন্তু খারাপ হয়। এই কথিত জুলাই যোদ্ধাদের ভিতরে যারা বেশি বাড়ি ছিল তারা কিন্তু কট খাইছে বিভিন্নভাবে। যাক, ওটা আমি আর বিতর্কিত বিষয়, আমি আর সামনে আগাবো না। তবে একটা কথা বলি যে প্রত্যেকের ওয়েটটা বজায় রেখে চলা উচিত। বেশি বাড়া ভালো না, বেশি বাড়লে কিন্তু আল্লাহ পছন্দ করে না। এই তাহরিমা সুরভি, ওনার কাজ ছিল কি, ওনাদের একটা সংঘবদ্ধ দল ছিল। এদের নিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে ব্ল্যাকমেলিং করত, ব্ল্যাকমেল করে বড় বড় ব্যবসায়িকদেরকে হাত করত এবং তাদেরকে হত্যা মামলার আসামি করবে এই ভয় দেখায় তাদের কাছ থেকে টাকা আদায় করত। এভাবে কোটি কোটি টাকা আদায় করেছে। এবং এই মেয়েটার বয়স কত হবে? 18 থেকে 22-এর ভিতরে হবে, 22-এর বেশি হবে না সম্ভবত। ছোট্ট মেয়ে, তার ব্যাংক অ্যাকাউন্টে 50 কোটি টাকা। এবং এই অস্বাভাবিক আরও অনেক লেনদেন আছে তার। তা এই জুলাই যোদ্ধা সুরভি, তার বড় শখ ছাত্র লীগ পিটাবে, যেখানে যাবে ছাত্র লীগ পিটাবে। কিন্তু তার বয়স কত? ও তো ছাত্রলীগকে চেনে না, ছাত্রলীগ কি জিনিস ও চেনে না। যার সামনে ভিডিওটা যাবে আমি তাকে বলবো, আপনি যেখানে বাস করেন, আপনার পাড়ায় বা মহল্লায়, আপনি দেখেন আপনার পাড়ায় বা মহল্লায় সব থেকে দুষ্টু যে ছেলেটা আছে, সেই ছেলেটা কিন্তু ছাত্রলীগ বা যুবলীগ করে। ওই মেয়ের বয়স তো কম, আর এই 50 কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে। কিন্তু তার পিছনে কে আছে? তার দ্বারাই তো এই 50 কোটি টাকা ইনকাম করা সম্ভব হয়নি। তার অ্যাকাউন্টে 50 কোটি টাকা কে রেখে দিছে? কোন গ্রুপ রেখে দিছে? কান পাতলে শোনা যায় যে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগিছে। এই তাহরিমা সুরভিরে ব্যবহার করে অনেক কিছু করা হতো এবং শেষ পর্যন্ত তাকে নাকি অফার দেওয়া হয়েছিল বিছানায় যাওয়ার। সে যেতে রাজি হয়নি, তারপর তাকে ধরাই দেওয়া হয়েছে। এখন আল্লাহ জানে, আর যারা বলিছে তারাই জানে। তা এই জুলাই যোদ্ধাদের আগে বাড়িতে ভাঙ্গা বেড়া ছিল, উপরে ছাদ ছিল না, ভাঙ্গা টিন ছিল। যে ভাঙ্গা টিন দিয়ে উপরে চাঁদ মামা দেখা যাইত। আর এখন সেখানে ভাঙ্গা বেড়া, ভাঙ্গা টিন আর নাই। প্রত্যেক এই জুলাই যোদ্ধার বাড়িতে এখন পাকা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, কারুকার্য ঘোষিত বিল্ডিং, ব্যাংকে কারি কারি টাকা,
প্রাডো গাড়ি, F8 গাড়ি, BMW গাড়ি, ওনরা নীলা হোটেলে বা ওয়েস্টিনে যান হাঁসের মাংস খাইতে, বুঝলেন? আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন ইন্টারকন্টিনেন্টাল হোটেল অর্থাৎ শিরাটন হোটেলে, সুন্দরবন হোটেল। তো এইসব নামি দামি হোটেলে তিনটা যাতায়াত করে। আমাদের মতন ফুটপাতের পাশে ওই বাঙ্গা হোটেলে খায় না। একসময় খাইতো, একসময় এই জুলাই যোদ্ধারা, নাম বলবো না, একবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল যে জীবন আর চলে না, সময় সময় মনে হয় আত্মহত্যা করি। 70 টাকা ইউনিভার্সিটির হোটেলে বিল দিতে যে পকেট খালি হয়ে যায়। অনেক সময় 10 টাকা একটু বাড়াই দিই মেসিয়ারের কাছে, একটা মাংসর ঝোল চাই, সেটাও দিতে পারি না। বারবার চাইতে অনেক লজ্জা করে, প্রতিদিন চাইতে লজ্জা করে। এই আছে তার ফেসবুকের স্ট্যাটাস। আজকে সে BMW গাড়িতে চলে, এই 16 মাসের, বুঝলেন? আর কি বলবো? লুটপাট, নির্যাতন, চাঁদাবাজি, মব, সন্ত্রাস, হরিলুট সব এরা করেছে। এদের কথা শুনলে, এদেরকে দেখলে আমার মনে পড়ে 70-এর দশকের সেই গণ অভ্যুত্থানের মহানায়কদের কথা, 90-এর গণ অভ্যুত্থানের মহানায়কদের কথা, যাদের এতটা লোভ ছিল না। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।